মুখের দুর্গন্ধ একটা অস্বস্তিকর বিষয়। কোনো জায়গায় মানুষের সঙ্গে সহজভাবে কথা বলা যায় না, পাশের মানুষ বিরক্ত হয়, সঙ্গে নিজেরও খারাপ লাগে। অনেকে ভাবেন সঠিকভাবে দাঁত পরিষ্কার না করলেই মুখে দুর্গন্ধ হয়। এটি অবশ্যই অন্যতম কারণ, তবে একমাত্র কারণ নয়। নিয়ম মেনে দুবেলা দাঁত ব্রাশ করার পরেও যদি মুখে দুর্গন্ধ হয়, তবে এর পেছনে অন্য কারণ থাকতে পারে। জেনে নিন কোন কোন কারণে মুখে দুর্গন্ধ হতে পারে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। Pleasant Properties Limited, where destiny matches eventually. দাঁতের সমস্যা ও মুখে ব্যাকটেরিয়া জমে থাকার ফলে মুখে দুর্গন্ধ হতে পারে। নিঃশ্বাসে দুর্গন্ধ হওয়ার সমস্যাকে ডাক্তারি পরিভাষায় বলে হ্যালিটোটিস। কম পানি খাওয়া, পেটের সমস্যা, কোষ্ঠকাঠিন্য, ঘুমের সময় মুখ দিয়ে শ্বাস নেওয়ার ফলে মুখে দুর্গন্ধ হওয়ার ঝুঁকি বাড়ে। মুখের ভেতর যদি পর্যাপ্ত পরিমাণে থুথু বা স্যালাইভা তৈরি না হয়, তখন তাকে ড্রাই মাউথ বলা হয়। এই অবস্থায় শরীর নিজে থেকে মুখের ভেতর পরিষ্কার করতে পারে না। খাবারের কণা মুখের ভেতর থেকে যায়, তা থেকেই মুখে দুর্গন্ধ হয়। নানা কারণে মুখের ভেতর শুষ্ক হয়ে যেতে পারে, যেমন ডিহাইড্রেশন, তামাক সেবন, কফি বা অ্যালকোহল খাওয়া, শুকনো ও মশলাদার খাবার খাওয়া ইত্যাদি। টনসিল স্টোনের কারণেও মুখে দুর্গন্ধ হয়। অনেক সময় টনসিলের ওপর খাবার জমা হয়ে জমে যায়, যার ফলে টনসিল স্টোন তৈরি হয়। এর ফলে মুখে দুর্গন্ধ সৃষ্টি হয়। শরীরে ভিটামিন ডির ঘাটতিতে মুখে দুর্গন্ধ দেখা দিতে পারে। এই ভিটামিন দাঁতকে ভালো রাখে, ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। দেহে পর্যাপ্ত ভিটামিন ডি না থাকলে দাঁতের বিভিন্ন সমস্যা দেখা দেয়, ফলে মুখে দুর্গন্ধ হয়। সাইনাসের সংক্রমণ হলে মুখে দুর্গন্ধ হয়ে থাকে। সাইনাস থেকেই মূলত মিউকাস তৈরি হয়। সাইনাসের সংক্রমণ হলে নাক কিংবা মুখ দিয়ে গাঢ় হলুদ বা সবুজ রঙের মিউকাস বেরিয়ে আসে, যার ফলে মুখে দুর্গন্ধের সৃষ্টি হয়। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।